পিরিয়ডের সময় এই 4টি কাজ করলে আপনার কখনোই বাচ্চা হবে না, আর আপনি আজীবনের মতো বন্ধ্যাত্বে ভুগতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখনকার মেয়েরা ইম্যাচিউর অবস্থায় কিন্তু পিরিয়ড হয়ে যায়, তো তারা কিন্তু সঠিক নিয়মকানুন বা সঠিক চলাচল কিছুই জানে না। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পিরিয়ডসের সময় গ্রাম বাংলার মানুষ তো এই ভুল করেই আমরা অনেক ইম্যাচিওর মানুষেরাও কিন্তু সে ভুলগুলো করে থাকি। সেই ভুলগুলো কি কি চলুন আপনাদেরকে বলে দেই। তো পিরিয়ড থাকা অবস্থায় যে কাজগুলো করা যাবে না সেগুলো হচ্ছে: নাম্বার 1, ব্লিডিং থাকা অবস্থায় কখনোই নারকেল খাওয়া যাবে না। নাম্বার 2, ফ্রিজে থাকা কোনো ঠান্ডা কিছু খাওয়া যাবে না। ব্লিডিংয়ের সময় যদি আপনারা ফ্রিজে ঠান্ডা কিছু খান তাহলে জরায়ুতে রক্ত জমাট বেঁধে যেতে পারে। এতে জরায়ুর ইনফেকশন হয়, যার কারণে জরায়ুতে সিস্ট তৈরি হয়। আর এই সিস্ট কিন্তু বন্ধ্যাত্বের মূল কারণ। যখন সিস্ট তৈরি হবে তখন আপনার সাদা স্রাব বেড়ে যাবে, পিরিয়ডসের সময় তলপেটে ব্যথা করবে। এই সমস্যাগুলো কিন্তু তখন আপনার হতেই থাকবে। নাম্বার 3, পিরিয়ড চলাকালীন কখনোই কিন্তু শশা খাওয়া চলবে না। শশা এমনিতেই উপকারী, অন্যান্য সময় খেতে পারেন। পিরিয়ডসের সময় যখন ব্লিডিং হবে তখন শশা একদমই খাওয়া যাবে না। শশাতে যেমন উপকারী উপাদান আছে তেমনি রয়েছে ক্ষতিকারক উপাদান। পিরিয়ডস চলাকালীন যদি শশা খান তাহলে কিন্তু এটি ইনফার্টিলিটির মূল কারণ হিসেবে দাঁড়াবে। তখন হতে পারে জরায়ুর ক্যান্সার, রক্ত জমাট বাঁধা, জরায়ুতে ঘা সৃষ্টি করা। এই সমস্যাগুলোর মতো বড় বড় সমস্যা তখন হয়ে যেতে পারে। তাই পিরিয়ডসের সময় ব্লিডিং হওয়াকালীন একদমই কিন্তু শশা খাওয়া চলবে না। নাম্বার 4, পিরিয়ড চলাকালীন মাথায় শ্যাম্পু করা যাবে না। এই সময় চুলের গোড়া অত্যন্ত নাজুক থাকে, যার কারণে চুল ওঠার সম্ভাবনা বেড়ে যায়। এতে আপনি চুল পড়ায় ভুগতে পারেন। নাম্বার 5, এ সময় জরায়ুর মুখ খুবই নরম থাকে। তাই এ সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে সহবাস করেন তাহলে কিন্তু জরায়ুর মুখে ক্ষত হওয়ার আশঙ্কা থাকে। পরবর্তীতে আপনার বাচ্চা হওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। পরিশেষে এতটুকুই আপনাদেরকে বলবো, যে কথাগুলো বললাম এগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং তা আমলে নেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের এখন মোস্ট ওয়ান অফ দ্য প্রবলেমের মধ্যে একটি প্রবলেম হচ্ছে বন্ধ্যাত্ব। এটি যেমন প্রাকৃতিক কারণে হয় তেমনি অনেকটা আমাদের নিজেদের কারণেও হয়। কারণ আমাদের চলাচলতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের নিয়মকানুন এই সমস্ত ঠিকঠাক না হলে আমাদের বন্ধ্যাত্বে সমস্যা হতে পারে। তাই আমরা যদি সচেতন না হই তাহলে কখনোই কিন্তু ডাক্তার কিংবা কবিরাজ এই সমস্যাটি দূর করতে পারবে না। তাই আমাদেরকে ঘর থেকেই সাবধান হতে হবে, নিজেদের থেকে সাবধান হতে হবে। আমার ভিডিও দেখে থাকেন এমন যদি কোনো মায়েরা থাকেন তাহলে আপনাদের জন্য একটা মেসেজ থাকবে। আগেকার দিনে হয়তোবা গ্রাম বাংলার মানুষেরা তাদের মেয়েদের সাথে অতটা মিউচুয়াল ছিল না, যার কারণে মেয়েদের সাথে কোনো কথা শেয়ার করতে পারতো না। কিন্তু এখন তো আধুনিক যুগ, এখন মা মেয়েদের মধ্যে সম্পর্ক অনেকটাই মধুর হয়ে থাকে এবং ফ্রেন্ডের মতো হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের মেয়ে সন্তানদের সাথে বন্ধুত্ব বজায় রেখে তাদেরকে এই কথাগুলো জানিয়ে দেওয়ার। কারণ পিরিয়ডসের প্রথম দিক থেকে আপনাদের মেয়ে সন্তানরা এসব বিষয়ে অজ্ঞ থাকে। তাই আপনাদের উচিত আপনাদের মেয়ে সন্তানদেরকে এ সমস্ত বিষয়ে ক্লিয়ার করে দেওয়া। কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কিভাবে চললে ঠিক হবে, কিভাবে চললে ঠিক হবে না, এই সমস্ত বিষয় আপনারাই বলে দিবেন। আমাদের মায়েরা শুধু আমাদেরকে এতটুকুই বলতো যে এই সময় কারো ঘরের কাছে যাওয়া যাবে না, বাসা থেকে বের হওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। অযৌক্তিক কিছু কুসংস্কারের কথা আমাদেরকে শুনাইতো, আমাদেরকে বলতো। কিন্তু না, এই অযৌক্তিক কথা না বলে কিছু যৌক্তিক কথা বলবেন। এই সময় যে খাবারগুলো খাওয়া যাবে না সেগুলো সুন্দর মতো বুঝিয়ে বলবেন। আশা করি এই ভিডিওটা অনেকের জন্য উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সুন্দর থাকুন আর সতর্ক থাকুন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে এবং সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।